আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকেন আমার এই ভুনা খিচুড়ি কীভাবে বানাই। আজকে আমি অন্যরকমভাবে বানাবো। তো এখানে আমি সয়াবিন ভিজাতে দিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে মাংস ভিজাতে দিয়েছি। আর অন্য কিছু সবজি কিচ্ছু লাগবে না, শুধু আলু সবজি লাগবে। এখানে তেল গরম করলাম, করে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি, আর এখানে দুটো তেজপাতা। প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে কষে নেব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আপনারা তো বড় বড় ইউটিউবার দেখে প্রচুর সাপোর্ট করেন, প্লিজ এই ছোট ইউটিউবারটাকেও সাপোর্ট করিয়েন। আমার চ্যানেলটা একদম গ্রো হচ্ছে না। আমার কোনোটায় 10টা, কোনোটায় 15টা ভিউজ। কত কষ্ট করি একটা ভিডিও বানাতে, কত কষ্ট করতে হয়। সারাদিন ভিডিও বানায় আবার এডিট করা কম কষ্টর ব্যাপার না। প্লিজ আপনারা সাপোর্ট করিয়েন। আপনাদের একটা লাইক মানুষের মনে আগ্রহ জাগায় ভিডিও বানাবার। এত কষ্ট করে ভিডিও বানায়ও যদি একটা লাইক না হয়, কমেন্ট না হয়, তো মনে কীরকম লাগে। তো এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো আর টমেটো দিয়ে দিলাম একটা, আর আদা রসুন বাটা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। তারপর মাংস দিয়ে দিলাম, আর মাংসটাকে নাড়াচাড়া করবো ভালোভাবে। আজকে আমি অন্যরকম ভাবে ভুনা খিচুড়ি বানাবো, তো আপনারা দেখতেই থাকেন। আমি মাংস দিয়ে চাল দিয়ে একসঙ্গে আমি ভুনা খিচুড়ি বানাবো না। আলাদা আলাদা ভাবে কিরকম করে আমি কি বানাই, তো আপনারা দেখতে থাকেন। এই ভুনা খিচুড়ি খেতে অসম্ভব মজাদার। আমার ছেলে স্বামী খুবই পছন্দ করে এই ভুনা খিচুড়ি। ঢেকে দিলাম, ঝোলের পানি বের হয়েছে কত, দেখেন। মাংসটাকে ভালোভাবে কষানো হচ্ছে। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা যারা আমার ভিডিওটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকিয়েন, আর আমার ভিডিওগুলো দেখিয়েন। আমার ভিডিও এমনি এমনি করিয়ে না, আপনাদেরকে বারবারই বলছি। ভিডিও করার পিছনে কিছু কারণ আছে, তো আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি কেন ভিডিও বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি। তো আপনারা ভিডিওগুলো দেখবেন, স্কিপ করবেন না, বুঝতে পারবেন কেন। তো এখানে তেল গরম করে সয়াবিনটা ভেজে নিলাম, আলুটা ভেজে নিলাম। দেখেন ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। এখানে মাংস কষানো হয়ে গেছে। এখানে সয়াবিনটা অ্যাড করে দেবো মাংসের সঙ্গে। আলুটা দিব না, সয়াবিনটা দিলে কি হবে, সয়াবিনে মাংসর যে ইয়েটা আছে ঢুকবে, মশলাটা মাংসের মতো লাগবে একদম খেতে। আর সয়াবিন এইরকম আমরা ভাতে দিয়ে দিই, কিন্তু মশলা ঢুকে না, নেই মশলা মশলা লাগে না, আর মাংসের মতোই লাগবে একদম সয়াবিনটা। এখানে তেল গরম করে একটা পেঁয়াজ কেটে আমি মশলা করব ভাতের চাল দেওয়ার জন্য। একটু আদা রসুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প একটু একটু করে, যেহেতু আমার মাংসতে মশলা আছে। নাড়াচাড়া করছি, আমি দেখতে পাচ্ছেন। চালে ডালে একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। এখানে গরম পানি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা। তো এখানে আমি এখনো মাংস দিব না। দেন সয়াবিন বড়ি আর মাংস একসঙ্গে আছে। আমার ভাত আধ হওয়া হয়ে গেছে, এবার আমি মাংসটা এর সঙ্গে দিয়ে দেবো। এভাবে রান্না করবেন। আপনার মাংসর মশলা, মাংস লাগবে, সাদা সাদা লাগবে না।
এই রকম আমরা একসঙ্গে ভাতে, চালে আর মাংসতে দিয়ে দিই, কিন্তু চালে আর মাংসতে দিলে কি হয়, মাংসর যে মশলাটা থাকে একদম ওই এতেই লেগে যায়, নিয়ে ভালো লাগে না খেতে। তো আপনারা দেখেন কীরকম হয়েছে খিচুড়িটা, আর অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে।